হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলবো রবীন্দ্র কাব্য রহস্য, এসকে মুভিজ এর মুভি। তো ডেট বাই সায়ন্তন ঘোষাল আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর। তো এখানে ঋত্বিক দা রয়েছে, শ্রাবন্তী দি রয়েছে, এছাড়া সাপোর্টিং রোলে সুজন মুখার্জি থেকে শুরু করে ঋতব্রত রয়েছে, শান্তিলাল মুখার্জি রয়েছে, আহ, ছোট একটা রোলে বিদীপ্তা দি রয়েছে। তো কাস্টিং মোটামুটি সিনেমাটার বেশ ভালো। এবং আমি মেইন এখানে কাস্টিং এর যার নামটা মানে বেশি করে বলতে চাই সেটা হচ্ছে প্রিয়াংশু দার কথা, প্রিয়াংশু চ্যাটার্জি অ্যাজ রবীন্দ্রনাথ ট্যাগর। তাকে আমার খুব 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 ভালো লেগেছে অন স্ক্রিন, সত্যি খুব ভালো লেগেছে। সেই নম্রতা, ভদ্রতা, ধীর স্থির যে ভাবটা তিনি এনেছেন, খুব ভালো লেগেছে আমার, এক কথায়। তো গল্পটাও অন্যরকম ছিল একটু। এই গল্পটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, কারণ একটু হাটকে টাইপের গল্প। অনেকে ভাবছিল এই যে মানে ট্রেলার দেখে হোক বা সিনেমাটা যখন শুরু হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লেখার লাইন লিখে দিয়ে যাচ্ছে একজন সিরিয়াল কিলার, এবং পরপর খুন হয়ে যাচ্ছে, খুনগুলো হচ্ছে এবং রবীন্দ্রনাথের লেখা এদিকে ওদিকে দেওয়ালে সে লিখে দিয়ে যাচ্ছে। এবং ঋত্বিক সেটা ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়। সে একজন রাইটারও তার সাথে, সে সেটা নিয়ে কাজ শুরু করে, কারণ সে একজন রবীন্দ্র অনুরাগী। সে চলে যায় এবার লন্ডনে সুজন মুখার্জির আন্ডারে। সে রবীন্দ্রনাথ সম্পর্কে আরো অনেক কিছু তথ্য বার করার জন্য আর কি সে সেখানে যায়। সেখানে গিয়ে তার শ্রাবন্তীর সাথে দেখা হয়, সেও একজন রবীন্দ্র অনুরাগী। তো তারা এবার খুঁজে বার করছে যে অ্যাকচুয়ালি এই সিরিয়াল কিলারটা কে। এবং ঋত্বিকের কাছে অ্যাকচুয়ালি একটা লেটার এসে পৌঁছয়, যেটা অনেক প্রায় 100-150 বছর আগের পুরোনো একটা লেটার। একলব্য মানে ঋতব্রত যে ক্যারেক্টারটা প্লে করেছিল, ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটে, সেই লেটারটা লিখে রেখে গেছিল। তো সেই লেটারে কি এমন রয়েছে, এই সিরিয়াল কিলারটা কে, সে কেন খুনগুলো করছে, তার অ্যাকচুয়াল মোটিভ কি, এবং চারপাশে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের রিয়েল আইডেন্টিটিটা কি, এটা নিয়ে বাকি গল্প আর কি। তো এই হচ্ছে টপিকটা সত্যি একটু অন্যরকম ছিল, এবং খুব সিরিয়াস নোটে বানানো কিন্তু একটা মুভি। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার ফার্স্ট ভালো দিক আমি অলরেডি বলে ফেলেছি যে আমার টপিকটা খুব পছন্দ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যান্টি ন্যাশনাল দেখানোর যে একটা প্রচেষ্টা, যে সে অ্যাকচুয়ালিতে কি বলবো আর কি, অ্যান্টি ন্যাশনাল প্রচুর কাজকর্ম করেছেন। সেগুলোকে মানে কি বলবো, ফোর্সড হোক, ফেক ভাবে বিভিন্ন পেপার, নিউজ পেপার লেখালেখি প্রচুর বেরিয়েওছে আর কি, সেগুলো দেখানো হয়। এবং সেখান থেকে রবীন্দ্র অনুরাগী যারা রয়েছে তারা কি করে এই ব্যাপারটাকে ফেস অফ করবে। তো এই যে ব্যাপারটা, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। একটু হাটকে টাইপের একটা টপিক নেওয়া হয়েছে, এই কারণে রবীন্দ্র কাব্য রহস্য নাম। তার পাশাপাশি সিরিয়াল কিলিং এর ওটা তো চলছেই। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে কাস্টিং। আমি বলেছি প্রিয়াংশু দাকে আমার খুব ভালো লেগেছে আজ রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ঋত্বিক দা, শ্রাবন্তী, সুজন দা, আরো যারা ছিল ঋতব্রত, শান্তিলাল বাবু, প্রত্যেকেরই কিন্তু অভিনয় এখানে খুব ভালো। ঋতব্রত, শান্তিলাল বাবু ওনাদের অতটা স্পেস নেই এখানে, কিন্তু যতটুকুনি স্পেস পেয়েছে ফ্ল্যাশব্যাকের যে কটা সিন আমরা দেখতে পেয়েছি তাদের কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এবং রাজনন্দিনীর রয়েছে ছোট একটা চরিত্রে। তো অভিনয় মোটামুটি সবারই ভালো। থার্ড আমি বলবো যে কিছু কিছু ডায়লগ আমার খুব ভালো লেগেছে এই সিনেমাতে, এবং যেগুলো সত্যি তোমাকে ভাবাবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তুমি আরো একবার ভাবতে শুরু করবে যে এই লোকটা কে ছিল অ্যাকচুয়ালি, এই লোকটার মধ্যে আসলে কি ছিল, লোকটার মধ্যে কি কি চলছিল, তার ইমোশনাল দিকটা, তার ফ্যামিলি, পারিবারিক দিকটাও খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এবং সেগুলোকে যেভাবে গল্পে কানেক্ট করা হয়েছে ওই ব্যাপারটাও কিন্তু বেশ ভালো ছিল। এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর, পিকচারেশনও ঠিকঠাক মানে স্ট্যান্ডার্ডই ছিল আর কি। সায়ন্তনদার মেকিং খুব ভালোই হয়। তো এই হচ্ছে আমার ওভারঅল এই সিনেমাতে ভালো যেগুলো লেগেছে। নেগেটিভ বলতে আমার যেটা মনে হয় যে এসকে মুভিজ মানে লন্ডন, তারা লন্ডনে গিয়ে একসাথে অনেকগুলো সিনেমা করে আসে, সেই কারণে সমস্ত কিছু লন্ডনে শিফট করে যায়। এই ব্যাপারটা আমার একটু মানে চোখে লাগছিল আর কি বেশি করে। এটাতে তেমন কিছু করারও নেই। আর তারপরে যেটা আমার নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে খুব প্রেডিক্টেবল হয়ে যায় শেষের দিকটা। মানে প্রায় আধ ঘন্টা আগে থেকেই তো সমস্ত কিছু খুললার মতন বাইরে বেরিয়ে আসে। তো লাস্ট হাফ এন আওয়ার জাস্ট
কিভাবে শেষ করা হবে না করা হবে ওই ব্যাপারটাই আমি জানি না এটা সবার সাথে হয়েছে কিনা, আমার সাথে এটা হয়েছে যে লাস্ট হাফ অ্যান আওয়ার আমার জন্য সেভাবে ওয়ার্ক করেনি, কারণ আমার কাছে অনেক আগেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছিল যে ক্লাইম্যাক্স খুব প্রিডিক্টেবল হয়ে গেছিল যে আলটিমেটলি এটাই হবে, এবং সেটাই হয়েছে আর কি। আমি জানি না কারো কারো হয়তো সেটা খুবই আনকোরা নতুন লেগেছে বা টুইস্টেড লেগেছে, সেটা হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে খুবই নর্মাল লেগেছে আর কি। সেখানে ক্লাইম্যাক্সটা আমার এক্ষেত্রে সিনেমাটার কোথাও গিয়ে আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, অনেস্টলি বললাম আর কি। এমনি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, খুব সিরিয়াস নোটে বানানো, আরো একবার বলছি, মানে আমার মনে হয় খুব সিলেক্টিভ অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যাচ্ছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তো সকলেরই একটা সফট কর্নার রয়েছে, তো সবাই যদি একবার গিয়ে দেখে আসতো তাহলে তারা বুঝতে পারতো অ্যাকচুয়ালি, কিন্তু সেটা হচ্ছে না মনে হচ্ছে আমার কোথাও, কারণ আমি যেখানে দেখেছি অলমোস্ট ফাঁকাই ছিল আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, রবীন্দ্র কাব্য রহস্য। প্লিজ গো অ্যান্ড ওয়াচ, বড় পর্দায় চলছে, এবং তোমরা যারা ইতিমধ্যে দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি একবার গিয়ে দেখতে পারো, অন্যরকম একটা প্রচেষ্টা সায়ন্তনদার, দেখতে ভালোই লাগবে আশা করি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।